হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরেকটি নিউ ব্লগে। আর এখন বাজে হচ্ছে 12:30। আমি কিন্তু হাঁটছি, মানে কি বলুন, ন্যাংরায় হাঁটছি। কালকে তো ব্যথা পেয়েছি রাত্রেবেলা, বুঝতে পারছি। সন্ধ্যাবেলা ব্যথা পেয়েছি, আমি খালবো না, রস নামতো পায়ের মধ্যে। রাত্রেবেলা তো সন্ধ্যাবেলা ব্যথা পেয়েছি, দেখেছিলাম ফুলে গেছিলো পা, সারা রাত ঘুমাতে পারিনি, কি ব্যথা। তারপরে হচ্ছে মুখ ছিল, মুখ দেওয়ার পর ব্যথা কমেছে। সঙ্গে সঙ্গে তো মুখ দিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছো। তারপরে কিছুক্ষণ পর আবার একটা তেল ছিল, হ্যাঁ, রাজকুমারীর যে তেলটা ছিল, ওই তেলটা দিলাম, দেখতে পেয়েছি। ওই তেলটা দেওয়ার পর তো না আর প্রচণ্ড ব্যথা। তারপরে তারপরে হচ্ছে দেওয়ার পর তেলটা দেওয়ার পর ব্যথা কমছে না, কোনো মতোই থাকতে পারছি না। তারপরে হচ্ছে আমি আবার উঠলাম কোনো রকম করে, বাইরে যে বের হবো বাথরুম করতে, সেটাও করতে পারছি না। হায় রে হায়, পা ব্যথা, মানে চিরিক পাচ্ছে শুধু। তারপরে আবার ওই মুভ দিলাম, মুভ দেওয়ার পর দেখি ব্যথা কমেছে। আর পুরো জ্বলে যাচ্ছে, জায়গাটা গরম হয়ে আছে। এখন তো একটু মানে এই দেখো, কালকের ফুলাটা কেমন ছিল, আজকে দেখো ফুলাটা দেখতে পাচ্ছ। কালকের ফুলাটা কেমন ছিল, আজকের ফুলাটা কিছু মনে করো না, তোমাদেরকে আমি পা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ফুলাটা দেখে পুরো শক্ত হয়ে আছে, জ্বলছে আর কি। তো আবার সকাল থেকে দেখি রাজকুমারী, আজকে তো আমি উঠতেও পারিনি, কোনো কাজও করতে পারিনি, পানি চলতে পারছিলাম না। তো সকালবেলা রাজকুমারী উঠেছে, উঠে ওই উঠান ঝড় চার্জারটা দিয়েছে। ওরও হচ্ছে কি হয়েছে পুরো, আমি আলু খাবো না, ওর কি হয়েছে, ওর হয়েছে কি মানে বমি, সকাল থেকে বমি হয়ে যাচ্ছে, বমি আর মাথা ঘুরাচ্ছে, পুরো গ্যাস আটকে গেছে, মানে গ্যাস বলতে গরম আটকে গেছে। কাল কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, তো মানে কি সকাল থেকে বমি। তারপরে তো গিয়ে যে ওষুধ নিয়ে এলো আমার জন্য একটা, আবার বললাম যে ভলিনি স্প্রে নিয়ে আসতে, তো আবার ভলিনি স্প্রে নিয়ে আসলো। আগের ভলিনিটা আছে মার জন্য, যেটা এনেছিলাম ওইটা অল্প আছে। জ্বর হইলেও বমি হয়, মাথা ব্যথা হইলেও বমি হয়। আমার এখন খেতে বসে দেখতে পাচ্ছ করলা সেদ্ধ, ওগুলো মাখতে হবে না, এমনি থালে থালে দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। ও নিল একটা আমাকে, আর শুটকি মাছ করেছে। তুই শুটকি মাছ খাবি? খাবো, একটু বুঝছো না, আমার কি শুটকি মাছ খাই, খায়ে দেখ, পা যাচ্ছি ভাই না তাই। আর ডিম অমলেট করেছে। আর এই আমি কদিন খাইলাম না, গ্যাস নিলাম, কয়েকদিন তো গ্যাস নাই, 2 সপ্তাহ হয়ে গেল গ্যাস নেই। 2 সপ্তাহ বেশি, পূজার আগে শেষ হয়েছে না পরে? মনসা পূজার হ্যাঁ পরে। কোথা থেকে লাগলো রে? মনসা পূজার পরে শেষ হলো না, কয়দিন পর, 2 দিন পর শেষ হয়ে, 2 দিন পরে শেষ হয়ে গেছে পরে। তো আজকে গ্যাস নিলাম, নাড়লে না হবে, মানে খড়িও নেই শেষের পথে। তো আজকে হঠাৎ করে দেখো, মানে সকাল থেকে খুব রোদ ছিল, খুবই গরম ছিল, হঠাৎ করে ভাত খেতে ইচ্ছা হয় না। চুল জিনিসটা আমার খুব বিরক্তকর, আর আমার কাছেই পরে চুল। তো হঠাৎ করে না গরম ছিল, সকাল থেকে খুবই রোদ ছিল, তো হঠাৎ করে এখন আবার দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। তো খেতে উঠলাম, খেতেও ভালো লাগছিল না। আর যে পাটা একদম গরম হয়ে আছে, ফুলে গেছে, সাদা সাদা হয়ে আছে। কি বলতো, এই করলা বিচি আছে না বদি, চাইনিজগুলো আছে না, হ্যাঁ টাকা দেখা, চাইনিজগুলো করলা বিচি পাকাটা যে হয়, চামচ দিয়ে বের করে করে খাই, খালি খালি স্বাদ লাগে হয়তো, ভুজিটা তো আর এসে লাগবে না, তো লাগবে না। তো যাই হোক, চলো খেয়ে নেই। ও বাবা, তুমি ঘরে যাও গো, তো ওই ঘরে গিয়ে বসো, বালিশে আমি চেয়ার বসাবো ওইখানে, ফ্যানে দিব না। তুমি ওই যে বালিশের মধ্যে ফোনটা রাখো, যাও বালিশের মধ্যে ফোনটা রাখো, যাও। কেন তোর কি হয়েছে? আরে চেয়ারটা ঘুরাই দিয়ে বসবো, যাও বাবা, যাও যাও। আরে ঘরে যাও না, আরে পাগলা ঘরে বসো, আরে ঘরে বসো, এই শোনা, ঘরে যা বসো, যাও। দেখো তো ঘরের মধ্যে গিয়ে দেখো, ছেলেটা শোনা না, কথা শুনে না, ওখানেই বস না, অসুবিধা হচ্ছে, কোনোটা এখানে পড়ে গেছে। শোনা, যাও ঘরে যাও, যাও। যাই হোক খেয়ে নে, মা ঘরে বসেছে, মা এসে ভাতটা বসিয়েছিল আজকে। ওরও তো অবস্থা খারাপ, বললাম মানে কি যে হয়েছে না দেখো সবারই। ও ডান পায়ে ব্যথা পেয়েছে, মা 2 দিন আগে পড়লো ওই সিঁড়ির মধ্যে, কালকে আমি ওই পড়লাম পরে জল আনতে বলে কি জল আনতে গেছি, একটু ঠান্ডা জল নিয়ে আসি, কি হলো না, লাইটটা জ্বালাতে চাইলাম কিন্তু আর জ্বালালাম না, বলছে থাক দেখাই তো যাচ্ছে। কিন্তু নামতে গিয়ে পড়ে গেলাম, মাথাটা ডান দিকে, মাথাটা এরকম একটা ঘোরান দিল, মানে ঘুরিয়ে আবার বাঁ দিকে পড়ে গেলাম, পরে দেখতে হচ্ছে ফুলে গেছে পুরাই। হাঁটছে হালকা হালকা করে হাঁটাচলা করছি, এখন মনে হয় না যে ফাটল ধরেছে বা কিছু, যদি ধরতো তাহলে থাকতে পারতাম না ব্যথাতে। তো সকাল থেকে মানে এমনি ব্যথা করছে না, খালি যে জায়গাটায় ভলিনি দেওয়া আছে তো ওই জন্য হয়তো জায়গাটা মানে জ্বলছে আর কি, তাছাড়া কোনো ব্যথা করছে না। তো জ্বলতেছে আমার এখনো পাটা ঠান্ডা না, জ্বলতেছে।
তো বললাম ও গিয়ে ওষুধ নিয়ে এলো। তো যাই হোক খাই আস্তে আস্তে। মা খাচ্ছে, আমাদের তিনজনের একই পায়ে, ডান পায়ে একই জায়গায়, খালি একটু 19-20। ওর হচ্ছে তোর আর মার একই জায়গায়? হ্যাঁ, মার আর আমার একই জায়গায়। ওর হচ্ছে গোড়ালিটা, গোড়ালি ঠিক না, অ্যাঙ্কেল ঘাটটা যেটা ওইটা। ওরকম করে মাখছিস কেন? হ্যাঁ তো অঞ্জলি কেন এত এত গেম কেন ডাউনলোড করিস? ওরকম করে মাখি খাওয়া যাবে না তো, টেকনিক আছে খাওয়ার। এই যে দেখ, এই যে এটা মাখলো, দেখ ওকে। জানি কামড়া কামড়া খাবি। অল্প করে ভাত নেবে এখানে। তেল দিব? তেল দিলে দেওয়া অল্প দে, অল্প করে, বেশি দিস না। ব্যাস ব্যাস বেশ। এমনি গরলা খাই না। আমাদের একটু পেটটা খারাপ আমি না? এরকম খাই না, আমি ভিডিওতে দেখেছিলাম, আলু সিদ্ধ খাবো না। ইটিং শোগুলোতে দেখেছিলাম। তুই এটা খাওয়াবি? এবার খাওয়াবি না। ও কচি থাকে যে। খাবো না রে, আলু যা। এরকম কর। মালু নিবা আরো? আলু খাবো না। আমি নিচে খেয়েছিলাম। আমি এখন ভাবছিলাম কি আলুটা বের করে শুটকি মাছ দেখা করলে আমরা ওরকম করে দিই। ও মা সিদ্ধ খাবে। এখন আবার একটু হাওয়াটাতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। করলা দেখলাম না গায়ে কাটা দিয়ে উঠে। আমরা গিলে জল দিয়ে গিলে খাচ্ছি।